পাবদা মাছ রান্না করব, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন, হলুদ, একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো। আর সামান্য একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দেবো, কারণ এই পাবদা মাছ কিন্তু হতে একদমই সময় লাগে না, আর একদম হালকা অবস্থাতে ভাজবো। ময়দাটা দিলে ভাজাটা খুব সুন্দর হবে আর একটু ভেঙে যাবে না মাছ। ঝোলে দিলে একদম কিচ্ছু হবে না। তো যাই হোক, আমরা সর্ষে পোস্ত দিয়ে তো সবসময় খাই, বেগুন দিয়ে পাতলা ঝোল করে। আজকে আমি খাবো শীতের সবজি দিয়ে, ফুলকপি দেবো, কড়াইশুঁটি ছুলেছে দেবো, আর লাউ শাক তো সারা বছরই পাওয়া যায়। লাউ শাকের ঠিক মাথাগুলো যে থাকে ছোট ছোট ভেঙে, সেই মাথাগুলো ঝোলে নামানোর সময় দিয়ে দেবো। দারুণ লাগে খেতে। আজকে আমার এইভাবেই খেতে ইচ্ছে করছে। যাই হোক, মাছগুলোকে এবার সব এক একে করে আমি ভেজে নেব। দেখবে মাছগুলো যে ভাজবো একটাও ভাঙবে না। সব মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি, তিনটে তিনটে করে দিচ্ছি মাছগুলো, কেননা বেশি দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যাই হোক, মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি সব। দেখো, হালকা করেই কিন্তু ভাজছি, একটু গায়ের লাল লাল হলেই ভেজে নেব। এই দেখো, তুলে ফেললাম সব মাছগুলো। কিন্তু অনেকগুলো মাছ আমার এখানে। আর মশলা করব একদম সিম্পল, জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করার সময় দেবো, আর একটা মশলা যখন কষাবো তখন একটা টমেটো দেবো। মোট দুটো টমেটো নিচ্ছি। তো মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি অনেকটা তেল দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নিচ্ছি আগে। আলুটা একটু নাড়াচাড়া করে এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলু ফুলকপি এইভাবে দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আর লাউ শাকের মাথাগুলো দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে বন্ধু। আমার মাকে দেখতাম যে কোনো মাছেই বেশ লাউয়ের ডগা থাকলে মাথাগুলো ভেঙে ভেঙে দিত, আর এত ভালো লাগতো, মানে ভাবা যায় না, এত ভালো লাগে। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। দেখো, আলু ফুলকপি খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার ওই কড়াইয়ে সব তুলে নিয়ে ওই কড়াইয়ে আবার বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। আর একটা টমেটো কুচি করে রেখেছি আবারও, সেটাও দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, আর গোটা জিরে বেটে নিয়েছি। এই যে মশলাটা এবার কষিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। একটা টমেটো পেস্ট করেছি, আর একটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। কারা কারা এইভাবে মাছের ঝোল খাও ফুলকপি দিয়ে, পাবদা মাছ, কড়াইশুঁটি টুটি দিয়ে, জানাবে অবশ্যই বন্ধু। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তির রান্নাঘর। দেখো, খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানোর পরে এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। তার আগে আমি কড়াইশুঁটিটা একটু নেড়ে নিচ্ছি। মশলা কিন্তু আমার একেবারেই কষানো হয়ে গেছে। কড়াইশুঁটিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়ি, এরপর এর মধ্যে আমি আগে আলুটা দিয়ে দিলাম। ফুলকপির আলু কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিলাম, তাও একটু আলুটা আগে দিয়েছি। ফুলকপি তো ভালো করে ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ হতে আর সময় লাগবে না। দেখো, এর মধ্যে এখন আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে সামান্য একটু কড়াইতে জল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মাছের ঝোলটা কিন্তু আমি একটু ঝোলঝোল করবো, একটু বেশি জল লাগবে সব কিছু সিদ্ধ হতে। তো যাই হোক, মশলা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কি সুন্দর রং হয়েছে। তো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। সামান্য একটু ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, একদম সামান্য। খুব ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো, জল কিন্তু আমার এখনও অনেকটাই লাগবে, কেননা সবজিগুলো সব সিদ্ধ হবে ভালো করে আরও। আর লাউ শাকের যে মাথাগুলো সেগুলো একদম মাছটা দেবো, তারপরে নামানোর সময় ওগুলো দিয়ে দেবো। একদমই হতে সময় লাগবে না। আর মাছ তো এখন দেবো না, ভালো করে সবজি সিদ্ধ হয়ে যাবে, ঝোল ভালো করে টকবক করে ফুটবে, তারপরে মাছটা দেবো। মাছটা দেওয়ার পরে ওই লাউ গাছের মাথাগুলো দিয়ে দেবো। দেখো, খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটেছে, সবজিও সব সিদ্ধ হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর, মাছগুলো কিন্তু সব গোটা গোটা রয়েছে, একটা মাছও আমার ভাঙবে না। মাছ ভাজার সময় সামান্য একটু, এই মাছ ভাজার সময় যদি ময়দা দিয়ে নাও, একদম মাছটা কিন্তু টাইট হয়ে যায়।
দেখো মাছ দেওয়ার পরে আবারও ঝোলটা কিছুক্ষণ ফুটেছে। এইবার আমি দেখো লাউ শাকের যে মাথাগুলো ছোট ছোট, একদম মাথাগুলো ছোট ছোট, ওগুলো ভেঙে দিয়ে দিচ্ছি 4-5টা। দেখবে খেতে অসাধারণ লাগে খেতে। এবার একটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে আবার একটু দেখে নিই কতটা সিদ্ধ হলো। দেখো একেবারে মাছের ঝোল কিন্তু আমার রেডি। আর একটু ধনে পাতা কেটে রেখেছি। এবার মাছের ঝোলটা নামাবো, ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারা কারা এইভাবে করে খাও বন্ধু অবশ্যই জানাবে, আর এইভাবে করে খেয়ে দেখবে যে কেমন লাগে। আমরা এর আগেও করে খেয়েছি, খুবই ভালো লাগে। তার দুটো নামানোর সময় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাবদা মাছের ঝোল কিন্তু একদমই রেডি শীতের সবজি দিয়ে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো ঝোলটা কত সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর রং হয়েছে। দেখো এই যে পাবদা মাছের ঝোল শীতের সবজি দিয়ে একদম রেডি।